তোমারি দিদারের আশায় মোরা আছি। চিল্লে হবে না? আরো জোরে বলতে পারলেন না? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখবো আল্লাহর পয়গম্বর। নারে নারে लगबे लगो कुतिर तलवार आघात तारपरे करब नबीजिर मुहाब्बत। चिल्ले হবে না? लगबे लगो कुतिर तलवार आघात तारपरे करब नबीजिर मुहाब्बत। लड़ब मरब বলবো पैगंबर। नारे नारे तकबीर अल्लाहु अकबर। नारे तकबीर अल्लाहु अकबर। नारे तकबीर अल्लाहु अकबर। अल्लाह बोलेन रसूलेर नामे दरुद पढ़। रसूल बोलेन अल्लाहर शरण कर। अल्लाह बोलेन रसूलेर नामे दरुद पढ़। रसूल बोलेन अल्लाहर शरण कर। ताई कलिमुल्लाह बोलेन एकबार नराधर। नारे 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 तकबीर अल्लाहु अकबर। এমন তাকবীর দিচ্ছেন আপনারা, পাশে যে সমস্ত শুয়ে আছে বাচ্চারা এদেরও ঘুম ভাঙে। মানে কত সোলো লুজের একবার ভাবে। পার্টির যখন স্লোগান হবে সবাই জানবে মেয়ের কি না কি হয়ে গেল। মানে যে কাজে কোনো নেকি নাই সুবহানাল্লাহ বলে না, আল্লাহর নাম নিলে গুনাহ না নাকি? এই গুনাহ না নাকি? তো ওরা অসুস্থ মতন দিয়েছেন কেন? যেটা মনে হচ্ছে কতদিন খাওয়া হয় না, কি একেবারে তাবরক দিনই খেয়ে ফেলবে। আল্লাহ পাক বোঝা তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। এ বাপজি শোন, আল্লাহ রবকে জিজ্ঞাসা করি, রব্বানা তুমি এই যে রমজান মাসে রোজা রাখার কথা বলেছো, আল্লাহ তোমার হাবিবের অনুসরণ করার কথা বলেছো, আল্লাহ তুমি রমজান মাসে রোজা রাখলে মুত্তাকি বানাবে, আল্লাহ তোমার কথা মেনে নিলে আর কি পাবো এটা একবার বলতে হবে। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, ওয়া মাইয়িতুইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। কুরআন শরীফের পারা নম্বর 5 সূরার নাম সূরা আন-নিসা আয়াত নম্বর 69 69 নম্বর আয়াত আছে দেখে নিন। রব্বে জুল জালাল হচ্ছে ওয়া মাইয়িতুইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। মেনে নেবে, রাসূলের অনুসরণ যে করে নেবে, আল্লাহর কথা মেনে নেবে। কার কথা মানতে হবে? সকলেই মিলে বলেন, এই বাচ্চা তোমরা বলো কার কথা? আল্লাহর কথা যারা মেনে নেবে। এ বাপজি সোনার লালেরা, গার্লফ্রেন্ডের কথা মানা হলো, বান্ধবীর কথা মানা হলো, এমুক টাইমে আসতে হবে, 1 মিনিট আগে যাবে পরে যাবে না। আর জানি 1 মিনিট পরে গেলে মাল হাত ছাড়া হবে আর পাওয়া যাবে না। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, জান্নাতের অফার দিচ্ছে রব্বে জুল জালাল, জান্নাতের মালিক আল্লাহ রব্বে জুল জালাল শুনিয়েছে, ওয়া মাইয়িতুইল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين। আমি আল্লাহ আমার কথাটা
যখন মেনে নেবে, আমি আল্লাহ আমার কথাটা যখন মেনে নেবে, আমার রাসূলের অনুসরণটা যখন করে নেবে, ময়দানে মাহশারে নবীর সঙ্গে উঠার সৌভাগ্যটা পাবে। নবীর সঙ্গে যারা উঠার চান্স পাবে, বেহিসাবে জান্নাতে তারা হবে। নবীর সঙ্গে উঠতে চাই আমরা, উঠতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক। এত কদম তুমি দিয়েছিলেন, তারপরে রোজা ভঙ্গ করলাম না। আর রাত্রে বেলা যখন সমস্ত প্রাণী বিছানায় শুয়ে আছেন, সকলের আরামের বিছানায় শুয়ে আছেন, তোমার স্মরণে দাঁড়িয়ে গেছি, ইয়া আল্লাহ তোমার কাছে দোয়া করেছি, জাহান্নামী যেন দেবে না, কেন জাহান্নাম বরদাস্ত করতে পাবো না। এ বাকি শোনালেরা নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল অন্য জায়গায় শুনিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 83, 83 নম্বর আয়াত রব্বে জুল জালাল শুনিয়েছে, রাতের আমি এমন একটা সময় রেখেছি যে রাত্রে তোমার জন্য ওটা নফল করেছি। তার মানে হলো, এ বাকি শোনালেরা নওজোয়ান তরুণেরা, রাত্রের সময়ে তাহাজ্জুদের নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। তাহলে সেহরি খাবো কখন উঠবো বলো? যদি 4:33 ওয়াক্ত হয়, তাহলে আমরা উঠবো মোটামুটি 4:20-তে। কত? 4টে? হ্যাঁ, দেখেছেন মুরব্বী ঠিকই বলেছে, আগে বাস্তবিক তাই। যে সমস্ত মুরব্বী মানুষ এরা দেখবেন, এরা কি বলেন যে শর্ট টাইম উঠবে না, এরা অ্যাডভান্স উঠবে। অ্যাডভান্স উঠবে কি জন্যে? গিলার জন্য নয়, অ্যাডভান্স উঠে আগে অজু করব, অজু করে নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়বো, তারপরে আমি সেহরি খাবো। কসম খোদা আপনি এই শিডিউল মোতাবেক চলেন, মাই কালিমুল্লাহ আমি চ্যালেঞ্জ আপনাকে করলাম, রব্বে কারিমের কসম করে বললাম, লাইভ হচ্ছে, ফোন নাম্বার আপনাদের কাছে ইউটিউবে সার্চ করবেন, কালিমুল্লাহ পেয়ে যাবেন। অশোকনগরে আমার কথাটা পাঠিয়ে দেবেন, হুজুর আপনি মিথ্যা বলে গেছেন, আমাদেরকে আর ধোকা দেবেন না, আমি কালিমুল্লাহ আর কখনোই মাইকে মুখ লাগিয়ে কথা বলবো না, এতটা চ্যালেঞ্জ করে গেলাম। রাত্রে বেলা আপনি খেজুর দিয়ে, প্রোটিন জিনিস খেজুর কিংবা দুধ, আরো আপনাকে বলি, কিংবা মধু খান, কি বলে, এই সমস্ত জিনিস তো আমাদের নাই। আছে মৌমাছির বিষয় আল্লাহ পাক কোরআনে একটি সূরা নাজিল করেছেন, মৌমাছির বিষয়ে কোরআনে একটি সূরা নাজিল, সেই সূরাটার নাম সূরা আনকাবুত। কি নাম? দেখবেন বাংলায়। বাবজি শোনাল লালেরা, যাই ওই দিকে যাবো না। এই সমস্ত প্রোটিন জিনিস আপনি খান, আপনার কোনো বদ হজমি হবে না, ঢেগর উঠবে না, ঘন ঘন বাথরুমে যেতে হবে না, র্যান্টাক খেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না। আপনি তো এমন সাজিয়েছেন, 3টের সময় খেয়েছেন গরুর গোশত, আর এছাড়া আপনার পেটে গালি ভাত যায় না, তো আপনার তো এমনিই হবে। প্রোটিন জিনিস খান, নামাজ পড়েন, সব কিছু হজম হয়ে যাবে, সারা দিন শরীরটা আপনার সুস্থ থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে রাত্রের শিডিউল এটা বললাম। ফের যখন বাবজি শোনাল্লালেরা তাহাজ্জুদের নামাজ হবে, সেহরিটা আদায় করে নেন। সেহরি আদায় করার পরে বিছানাতে যাবে না, কারণ রাত্রের বেলা প্রথম আসমানে রব্বে জুল জালাল চলে আসে। রব্বে জুল জালাল প্রথম আসমানে এসে বলে, বান্দা আমার কাছে যেটা চাইবি আমি তোকে ফিরাবো না। দেওয়ার মালিককে বলো, রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে চাও, ক্ষমার প্রয়োজন আল্লাহর কাছে চাও, অভাব দূর করার প্রয়োজন আল্লাহর কাছে যাও, মুসিবত থেকে বাঁচার প্রয়োজন আল্লাহর কাছে যাও, শান্তি প্রয়োজন আল্লাহর কাছে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, রাতের শেষ অংশে অর্থাৎ সুবহ সাদিকের পূর্বে তাহাজ্জুদের সময় রব্বে জুল জালাল প্রথম আসমানে চলে আসে, অফার করতে থাকে আমার ওই সমস্ত বান্দাদের জন্য অফার, যে বান্দা আমার স্মরণে দাঁড়িয়ে গেছে, আমার কাছে বান্দা দুটো হাত পেতে চাইবে, রব্বানা আমি এমন পাপী এই গ্রামে আর কেউ না, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে যেন জাহান্নামে দেবে না। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বে জুল জালাল বান্দার গুনাহ খাতাকে মাফ করে দেয়। শিডিউল আপনাকে বলছি, রমজান মাস কেমন ভাবে কাটাবেন মনে থাকবে ইনশাআল্লাহ। তারপরে ফজরের নামাজ আর আধা ঘন্টা বাকি 20 মিনিট, শয়তান বলবে ঘুমিয়ে পড় না, অ্যালার্ম দিয়ে রাখ, ঠিক উঠবি, খবরদার ওই চক্রান্তে পড়বেন না। ও এমন একটা জিনিস, এমন শান্তির ঘুম দেবে, মুয়াজ্জিনের আজান চলে যায়, বেলা 10টার সময় ঘুম ভাঙবে, কথা বুঝলেন না? ফজরের নামাজ পড়ে আপনি ঘুমাবেন, কসম খোদা সারাদিনের ক্লান্ত আল্লাহ দূর করে দেবে।
ফজর নামাজ পড়ে ঘুমালে ক্লান্তি কি হয়? আর যখন ফজর নামাজ হবে না তো ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে মিনিমাম তোমাকে 5:30টার সময়, যে সময় তোমাদের মসজিদে দেখবেন যে নামাজ পড়তে ওঠে মুয়াজ্জিন আজান দেয়, ওই টাইমে রাস্তা হাঁটতে হবে। কি করতে বলো? এখন আপনারা ভেবে নেন যে আল্লাহর ঘরে যাব না রাস্তা হাঁটবো, কোনটা যাবো? এটা মুখে বললে হবে না, ফজরের সময় আজকে কি বলেন তার বাস্তব নমুনা। কথা বললেন না? যখন আল্লাহর ঘর পছন্দ হবে না তো রব আপনাকে বিছানায় শুতে দেবেন না, শিডিউল আপনি করবেন না, ফাইসাল ওপর থেকে হবে, করতে হবে। ডাক্তার বানাবে, ডাক্তার দেখবে যে মাল তো বেশি দিন টেকবে না, একটু অ্যাঙ্গেলে মারবে, ভাই শরীর সুস্থ করতে চাও, ফজর বেলা শিগগিরই হাঁটো, চর্বি গলে যাবে। শুধু লেফট আর রাইট আল্লাহর কাছে মাথা নত করলে আল্লাহ পাক প্রতি সেজদা কি বলেন জি আল্লাহ পাক আপনার একটা নেকি, একটা গুনাহ মাপ আল্লাহ খুশি হতো, আর রব্বে জুল জালাল আপনাকে মাফ করে দিও, সেটা পছন্দ হলো না, ডাক্তারের শিডিউল পছন্দ হলো। মনে থাকবে ইনশাআল্লাহ? তো জন্য ফজরের নামাজটা পড়বো, ফজরের নামাজের পরে আপনি আপনার কর্মে চলে যান, কোনো অসুবিধা নাই, কর্মে চলে যান। কারণ আল্লাহ পাক শুনেছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। বাপজি সোনার লালেরা রমজান মাস যখন হবে, বাপজি সোনার লালেরা দিনের বেলা শিডিউল এটাই আপনার হবে, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে, নামাজ কাজা করলে হবে না। আর নামাজ যদি কাজা হয় রমজানটা ত্রুটি যুক্ত হবে, সাকসেসফুল রোজা হবে না। বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা, রমজান মাসে যদি আপনার বাড়ি কেউ কাজ করে, আপনার জন্য করণীয় হলো অশ্লীল ভাষায় গালি দেব না, তাকে ডাকা হাঁকা করবো না, বকা তাকে দেব না, তার সঙ্গে মুখ খারাপ করবো না, মারধর করবো না, কাজে ভারী ভারকম কাজ তার দিয়ে করাবো না, তার দিয়ে ভারী ভারকম কাজ করবো না। রমজান মাস পড়ার সাথে সাথে তার জন্য একটু শিডিউলটা আলাদা হবে, একটু আসান করে দেব, ভারী যেন তার জন্য হয় না। আর তার জন্য যদি কাজটা ভারী হয় আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে, কেউ বাঁচাতে পাবে না। ও যে রোজা রেখেছে তোমার জন্য না আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমার আপনার করণীয় হলো একটু তার জন্য কি বলেন যে হালকাটা একটু ভারী বোঝাটা হালকা করা, যদি তাকে হালকা করে দেয় রব্বে জুল জালাল আমার গুনার বোঝাটা হালকা করে দেবে। গুনার বোঝা হালকা করে দেবে কে? আল্লাহ। তাহলে দিনের বেলা শিডিউল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর কি কোরআনের তিলাওয়াত করা। মিনিমাম প্রত্যেকে নিয়ত করেন যে রমজান মাসে 1 পারা কোরআন তেলাওয়াত করব। ক পারা? যে হুজুর 1 পারা হয়, আমি বললি হবে? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? 1 পারা হয়? এ বাপজি সোনার লালেরা চেষ্টা করেন, কেন রমজান মাসে যদি রমজান মাসে একটা রাত আছে যে রাত্রে কোরআন তেলাওয়াত করলে রব্বে জুল জালাল শুনে রেখে দেন, একটা কোরআনের অক্ষরে আলিফ বলবেন, একটি আলিফ বলার কারণে আপনার আমল নামায় 70টি নেকি যোগ হয়ে গেল। একবার চিল্লে বলেন। অন্য মাসের তুলনায় রমজান মাসে আল্লাহ পাক কি বলেন জি অধিক করেছেন। ফরজ 70টা ফরজের সমতুল্য। একটা ফরজ কটা ফরজের সমতুল্য? যদি কোনো ব্যক্তি ফরজ আদায় করে তাহলে 70টা ফরজের সমতুল্য, আর নফল ফরজের সমতুল্য। নফল কিসের সমতুল্য? একবার সুবহানাল্লাহ বললে কতবার সুবহানাল্লাহ বলেন নাকি? কতবার? 70 বার। শুনে রেখে দেন, কোনো ব্যক্তি যদি একবার কোরআন শরীফ পড়ে তাহলে 10 বার কোরআন শরীফ খতম করার নেকি আল্লাহ পাক তার আমল নামায় দান করে। একবার চিল্লে বলেন। এটা রমজান মাস বাদের কথা বললাম, 11 মাসের কথা বললাম। কত মাসের কথা বললাম? 11 মাস। রমজান মাসে কি জানেন বলবো? রমজান মাসে যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে রব্বে জুল জালাল 10,000 বার কোরআন খতম করার নেকি তার আমল নামাতে দান করে। চিল্লে হবে না? তাহলে একবার বোঝেন কত নেকি, কত নেকি, কত বড় দামি মাস, একবার বোঝেন। এই রমজান মাসে আমার আপনার করণীয় হলো, এ বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ বুজুর্গানের দিন রোজা শুদ্ধ হওয়ার 6টি আদব তারা বলেছেন। সর্বপ্রথম হলো আমার আপনার চোখের হেফাজত করতে হবে, আমার আপনার চোখের হেফাজত করতে হবে। যত যুবক এখানে আছি সকলে এটা নিয়ত করো যে ইনশাআল্লাহ রমজান মাসে আমরা অশ্লীল ছবি দেখব না, কোনো ফিল্ম দেখব না। এই রমজান মাসে চোখ দিয়ে খারাপ বস্তু আমরা দেখব
না, রমজান মাসে চোখ দিয়ে ভালো জিনিস দেখবো। আর সব থেকে শ্রেষ্ঠ জিনিস এই কায়নাতে আল্লাহ পাক দিয়েছেন, যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতটার নাম হলো কোরআন। তাহলে এই চোখ দিয়ে কি দেখবো? জোরে বলো। এই একটা মাস আপনাদের যে সমস্ত যুবক ভাইরা আছে, আমি সকলের পায়ে হাত রেখে বললাম, সকলের পায়ে হাত রেখে, আমি সহ, শুধু আপনাদের নয়, আমি কালিমুল্লাহ, আমি নিয়ত করছি, শুধু আপনার যে আমি আল্লাহর ওলি না, আমি সহ আমরা সকলে ইনশাআল্লাহ এই রমজান মাস, একটা মাস আমরা কেউ কোনো খারাপ জিনিস দেখবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আছেন? ধোকা দিচ্ছেন না তো? কে কে রাজি আছেন হাত তোলেন দেখি। নারে তাকবীর, যারা বলেন নারে তাকবীর। ইজ্জতের মালিক তুমি, আল্লাহ। আমার এই যুবক ভাইয়েরা বাপরাও হাত তুলেছে, আমি হাত তুলেছি, আমিও তো আল্লাহ গুনার ঊর্ধ্বে নয়, আমার দ্বারাও গোনা হয়, আমি অনেক গুনাহগার আল্লাহ। আমি সহ আমার এই সমস্ত যুবক ভাই, আমার মা বোনদেরকেও, আমার বাপ চাচাদেরকেও আল্লাহ তুমি সকলকে এই তোমার নিয়ামত চোখ দিয়ে, তোমার সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত কিতাব আল কোরআন আমাদের সকলকে পড়া, শোনা ও তেলাওয়াত করার তৌফিক দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম রোজা কবুল হওয়ার 6টা শর্ত বুজুর্গরা দিনরা বলেছেন, আদব বলেছেন। 1 নম্বর হলো চোখ দিয়ে কি করতে হবে? খারাপ জিনিস দেখা যাবে না। দ্বিতীয় হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জোরে বলেন। জবানের হেফাজত। কেমন জবানের হেফাজত? ঠিক আছে, এমন এমন কথা বলছে, কত রকম ভাষা, ভাবছি না রমজান মাস, কি মাস? জোরে বলো। রমজান, আপনার ক্ষমতা আছে বদলা নেওয়ার, গালি দেওয়ার, কিন্তু আপনি চুপ হয়ে গেলেন কির জন্য? রমজান মাসের জন্য। কসম খোদা, আপনি যে চুপ হয়ে গেলেন, রব্বে জুল জালাল আপনার গুনাহ খাতা মাফ করে দেবে। তাহলে এই রমজান মাসে আমরা ধমক দেব না, রমজান মাসে গালিগালাজ করব না, অশ্লীল কথা বলবো না, জবান দিয়ে অশ্লীল কথা বলবো না। তাহলে প্রথম 6টি আদবের মধ্যে একটি হলো যে সর্বপ্রথম হলো চোখের হেফাজত। কিসের হেফাজত? বেগানা নারী যাচ্ছে, কত রকম পোস্টারে মারা থাকে, মাথা নত করে যাব। চোখ পড়ে গেছে, চোখ পড়ে গেলে, প্রথমবার পড়ে গেলে গুনাহ নাই, আপনার জন্য করণীয় হলো চোখটা নিচে নামিয়ে নেওয়া। তারপরে যদি আপনি মনে করেন যে দেখে দিন মালটা কেমন, তাহলে আপনার বাঁশ পড়বে, এবারে আপনার বাঁশ পড়বে। প্রথমবারে গুনাহ মাফ। ভালো করে হাদিস বলছি আপনাকে, জি প্রথমবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, যদি প্রথমবার আপনার ইচ্ছা নয়, কোন নারীর প্রতি যদি নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নেন, আপনার কোনো গুনাহ হবে না। তারপরে যদি আপনি মনে করেন দেখি দিন আমাদের গ্রামের না পাশের গ্রামের কিরকম নাম্বারটা নেওয়া যায়, যদি অন্য টার্গেট থাকে, বিচার করবে কে? বিচার করবে কি বলেন? আল্লাহ। তাহলে চোখের হেফাজত সব থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, রোজা শুদ্ধ হওয়ার 6টি আদব আপনাকে বলছি। প্রথম চোখের হেফাজত, দ্বিতীয় হলো জবানের হেফাজত, তৃতীয় হলো কর্ণের হেফাজত। কর্ণ বোঝেন? কানের। কিসের? রমজান মাসে আমরা কেউ গান শুনবো না। রাজি আছেন বাপ? কোরআন শোনেন না, মোবাইলে অভাব আছে, কোরআন তেলাওয়াত শোনেন, কারি সুদা এসে জান ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। কোরআনের থেকে শ্রেষ্ঠ বিচার হতে পারে? আপনার কাছে গান পছন্দ হলো, গান শুনে সময় অপচয় করছো, কত দুঃখের বিষয়, কত আফসোসের বিষয়। বিশেষ করে রমজান মাসে ইনশাআল্লাহ আমরা একটা মাস আমরা কেউ কান দিয়ে গান শুনবো না, মনে থাকবে ইনশাআল্লাহ? শুনবে ইনশাআল্লাহ? গীবত শুনবো না। গীবত কোথা দিয়ে শোনে? কান দিয়ে শোনে। তাহলে গীবত শুনবো না, গান শুনবো না। রাজি আছেন তো? আপনারা নয়, আমি নিজের থেকে বলছি, আল্লাহ পাক আমাকেও আপনাদের সকলকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কটা হলো? 3টে। সর্বপ্রথম চোখের হেফাজত, বলেন চোখের হেফাজত। দ্বিতীয় কিসের বললাম? জবানের হেফাজত। তৃতীয় কানের হেফাজত। চতুর্থ নম্বর হলো বাপজি সোনাল্লাহরা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, আমার পা দিয়ে, হাত দিয়ে যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। পঞ্চম নাম্বার হলো ইফতারের সময়, ইফতারের সময় হালাল রুজি দিয়ে ইফতার করা। হালাল রুজি দিয়ে জোরে বলে ইফতার করা। 5 নম্বর হলো রোজা কবুল হয় কিনা এই ভয়ে কম্পিত হওয়া। রোজা কবুল হয় কিনা মনে মনে করছি, কি বললেন জি, যে রোজা কবুল হয়ে গেছে, যাবো একবার ফাঁসিতে বসবো। বাপজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, এবারে ভালো করে শোনেন। 6টা আপনাকে বললাম আদব, রোজা শুদ্ধ হবার
ছটি আদব বুজুর্গরে দিনরা বলেছেন। সর্বপ্রথম হলো চোখের হেফাজত, দ্বিতীয় নম্বর হলো জবানের হেফাজত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শুনিয়েছেন, যে ব্যক্তি দুটো জিনিসের গ্যারান্টি নেবে আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। দুটো জিনিস হলো, যে ব্যক্তি জবানের গ্যারান্টি নেবে, জবানকে হেফাজত করবে, দুই চোয়ালের মধ্যে লজ্জাস্থানের যে ব্যক্তি হেফাজত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, মানুষের অধিকাংশ ভুল কিন্তু জবানের দ্বারাই হয়। হয় কি হয় না? তরবারিতে মারলে দুটো সেলাই পড়ে, তিনটে সেলাই পড়ে, পরে জিনিসটা মিটে যায়। ভাই অন্যায় করে ফেলেছি, রাগের মাথায় মেলে ফেলেছি, তোর পায়ে ধরছি, তোর হাতে ধরছি, আমাকে ক্ষমা করে দে। কিন্তু জবান দিয়ে এমন এমন সময় এমন কিছু কঠিন কথা বলে, মউত পর্যন্ত যেটা ভোলা যায় না। হ্যাঁ না বলে, জবান এমন একটা জিনিস। ওই জন্য কত মানুষ ভালো, শাটার যখন বন্ধ থাকে, কথা বুঝলেন না, দোকান কি দোকান, স্বর্ণের কি রূপার বোঝা যায় না, শাটার খুললে বোঝা যায় যে এটা সোনার দোকান কি রূপার দোকান। তো মানুষ যখন জবান খোলে না, তখন বোঝা যায় কত বড় আল্লাহর ওলি। কথা বুঝতে পারছেন না? জবান এইরকম একটা। ওই জন্য আল্লাহ নবী শুনিয়েছেন, মান সমাতা না যা, যে ব্যক্তি চুপ থাকবে সে বেঁচে যাবে। এই জবানকে ভালো কাজের জন্য ব্যবহার করো। কোন কাজের জন্য? ভালো কাজের জন্য ব্যবহার করো, মানুষকে সৎ কাজে আদেশের জন্য ব্যবহার করো। জবান দিয়েছে কোরআন তেলাওয়াত করো, কলেমা পড়ো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, রব্বানা আমার একটা জিকিরের কথা বলেন, আমি আপনার কাছে সেই জিকিরটা বেশি থেকে বেশি করব, স্পেশাল জিকির। রব্বে জুল জালাল বলেন, ও মূসা তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকো। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, রব্বানা এই জিকির তো সকলেই করে, আমাকেও সেই জিকির দিলেন, বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহর নবী আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, ও মূসা শুনে রেখে দাও, এটা এমন একটা জিকির, এই কালমা যদি এক জায়গায় রাখা হয় আর গোটা কায়নাতে যদি এক জায়গায় রাখা হয়, এই কলমার পাল্লাটা তার চাইতে বেশি ভারী হবে। মূসা আলাইহিস বলেন, আল্লাহ আমারও সেই একই এই কলেমা। হাদিসে এসেছে, কোন ব্যক্তি যদি গুনাহ কবিরা না করে, তো এই কলমা যখন পড়ে, আর সে একটি সুতুন আছে, খুঁটি আছে, সেই সুতুনটা দুলতে থাকে। আল্লাহ বলছে, তুমি দুলছো কেন? আল্লাহ সবকিছু জানে, আলিমুল গায়ব। তারপরে বলছে, কি ব্যাপার, তুমি দুলছো কি জন্য? তো বলছে, আল্লাহ জমিনে তোমার এক বান্দা কলমা পড়েছে, তার গুনাহ এখনো মাফ হয়নি, তার গুনাহ এখনো মাফ হয়নি। এ আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ করবে না, আমি নূরের খুঁটি আমি বন্ধ হব না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, ও নূরের খুঁটি তুমি বন্ধ হয়ে যাও, আমি আমার বান্দার গুনাহ খাতাকে মাফ করে দিলাম। একবার চিল্লে বলে। বাবজি সোনাল্লালরা, এই সেই রমজান মাস, ওই জন্যে এই কটি জিনিস আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, মনে থাকবে ইনশাল্লাহ। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এই রমজান মাস আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, কদর করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে রমজান মাস পেল, নিজের গুনাহকে মিটাতে পারল না, ওর মতন বদনসিব আর কেউ হতে পারে না। রমজান মাস এসেছে বান্দার গুনাহ খাতা সাফ করার জন্য। কিসের জন্য? সাফ করার জন্য। ওই জন্য কবি শুনিয়েছেন, কি শুনেছেন? গুনাহোं से करो तौबा मुबारक माह आया है, गुनाहों से करो तौबा मुबारक माह आया है, गुनाहों से करो तौबा मुबारक माह आया है। मुसलमानों रखो रोज़ा, मुसलमानों रखो रोज़ा, मुबारक माह आया है। मुसलमानों रखो रोज़ा, मुबारक माह आया है।
मुसलमानों रखो रोज़ा मुबारक माह आया है। मिली है बरकत इससे, मिली है रहमत इससे, मिली है बरकत इससे, मिली है रहमत इससे। के लेकर खुशियों का तोहफा मुबारक माह आया है। गुनाहों से करो तौबा मुबारक माह आया है। गुनाहों से करो तौबा मुबारक माह आया है। मुबारक মাসের নামটা কি? রমজানুল মুবারক। সবথেকে শ্রেষ্ঠ মাস, পাক মাস, সেই মাসটার নাম হলো কি মাস? রমজান মাস। ওই জন্য কবি শুনিয়েছেন, মহিনে তো সবই अच्छे हैं मोमिन के लिए, लेकिन महीने तो सभी अच्छे हैं मोमिन के लिए, लेकिन पसंदीदा है जो ज़्यादा मुबारक माह आया है। पसंदीदा है जो ज़्यादा मुबारक माह आया है। मुबारक माह आया है। गुनाहों से करो तौबा, गुनाहों से करो तौबा मुबारक माह आया है। इबादत रब के करने का मिला है तुमको ये मौका, इबादत रब के करने का मिला है तुमको ये मौका। जो ये सबको नहीं मिलता मुबारक माह आया है। जो ये सबको नहीं मिलता मुबारक माह आया है। गुनाहों से करो तौबा मुबारक माह आया है। गुनाहों को सभी अपने खुदा से माफ करवा लो। জোরে হবে না ইনশাআল্লাহ? আমাদের সকলের করণীয় হলো গুনাহ মাফ করে দিতে হবে। কার কাছ থেকে? এই জন্য আল্লাহ পাক একটি মাস দিয়েছেন। রমজান মাস এসেছে বান্দার গুনাহ মাফ করার জন্য। রমজান মাস এসেছে বান্দার কি করার জন্য? गुनाह माफ करार जन्य। जो कवि शुनिয়েছেন, আপনারা তো উর্দু বোঝেন, শোনেন। गुनाहों को सभी अपने खुदा से माफ करवा लो, मिले ना फिर कभी मौका मुबारक माह आया है। मिले ना फिर कभी मौका मुबारक माह आया है। गुनाहों से करो तौबा, गुनाहों से करो तौबा मुबारक माह आया है। गुनाहों से करो तौबा मुबारक माह आया है। नसीहत है सभी को कदर करना सभी इसकी, नसीहत है सभी को ये कदर करना सभी इसकी। सनव्वर है यही मौका, सनव्वर है यही मौका मुबारक माह आया है। गुनाहों से करो तौबा मुबारक माह आया है। गुनाहों से करो तौबा मुबारक माह आया है।
বাপনি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আপনাদেরকে রমজানের শিডিউল শোনাতে চাইছিলাম। রাত্রিরে কি আমল করতে হবে, দিনে কি আমল করতে হবে। এক কথায় দিনে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, গীবত করব না, পরনিন্দা করব না, পরচর্চা করব না। এক কথায় 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে জামাতের সঙ্গে পড়তে হবে, আউয়াল সাফে পড়তে হবে, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে হবে। যখন ইফতারের সময় হবে ওই সময়ে আমাকে আপনার করণীয় হলো সুন্নাত মোতাবেক ইফতার করতে হবে। সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তারা সাদগি ইফতার করতেন, হালকা ইফতার করতেন। আজকে আমার এবং আপনার কম্পিটিশন হয়, এমন ইফতার করে যে তারাবির নামাজ পড়তে সে পারে না। আর এমন যদি ইফতার হয় বাপদি সোনার লালেরা, ক্ষতি হবে, লাভ হবে না। ইফতার কেমন হয় বলো? এমন ইফতার হবে হালকা ফুলকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করেন, আম্মা জান আয়েশা কি বলেন, জি খেজুর আর পানি, খেজুর আর পানি। আমার আপনার শুধু পানির 2-10টা কিসিম হবে, শরবত হবে, বেলের শরবত হবে, কি বলেন জি কোল্ড ড্রিঙ্কস হবে। আপনাকে বলি ডাইরেক্ট রোজা করে ডাইরেক্ট কোল্ড ড্রিঙ্কস খাবেন না, ক্ষতি হবে, একটু পরে খান। কারণ ইঞ্জিল সারাদিন রোজা রাখার পরে গরম থাকে, আর গরম ইঞ্জিলে ডাইরেক্ট পানি দিলে কি হয় বলো বলো, যে হুজুর ঠান্ডা ছাড়াই করা যায় না। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, বড় বড় সায়েন্টিস্ট বলছে, বড় বড় ডাক্তারের কাছে আপনি যান, গিয়ে দেখবেন তারা ঠান্ডা থেকে পরহেজ করে। আর আমরা তো উদম চালিয়ে দিই। সর্বপ্রথম খেজুর দিয়ে ইফতার করেন, কি দিয়ে? খেজুর, হালকা ফলকে ইফতার করেন। আর ইফতারের পূর্বে কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কার কাছে দোয়া করা? এই সময় যখন কোনো রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রোজাদারের দোয়াকে ফেরত দেয় না। আল্লাহ পাক রোজাদারের ইফতারি ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেয়। একবার চিল্লে বলে। আমরা ইফতারি নিয়ে এত ব্যস্ত হয়ে যাই, শুধু ইমাম সাহেব বলবে আল্লাহুম্মা লাকা সুমতু বিকা আমানতু আলা রিজকিকা আফতারতু, ইমাম সাহেব বলার আগে আমার খানা আগে চলে যায়। কথা বুঝতে পারছেন না? মানে কত প্রস্তুতি ফার্স্ট আসি আমরা। বাপজি সোনার লালেরা দোয়া করেন, এ আল্লাহ একটা 11টা মাস অতিবাহিত করেছি, এই রমজান মাস, ই আল্লাহ ইফতারির সামনে নিয়ে বসেছি। কসম খোদা শোনেন, যখন কোন রোজাদার ইফতার সামনে নিয়ে বসে আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বে জুল জালাল ওই বান্দার প্রতি খুশি হয়, বলে ও ফেরেশতা দেখো আমার বান্দা সামনে পানি আছে, কয়েক রকমের বিভিন্ন ধরনের খাবার তার সামনে আছে, কিন্তু সে আমার ভয়ে এক ফোঁটা পানি গালে দেয় না, খেজুর গালে দেয় না, কিচ্ছু গালে দেয় না, আমার ভয় করে আর আমার কাছে দোয়া করে। তোমরা সাক্ষী থাকো, আমি বান্দার দোয়াকে কবুল করে নিলাম। একবার চিল্লে বলেন। চিল্লে বলা গেল না? তাহলে রোজাদারের ইফতার করার পূর্বে আমরা কি করব? আল্লাহর কাছে মনে থাকবে ইনশাআল্লাহ। আর কি করব? নিজে ইফতার শুধু সাজালে হবে না, অপর ব্যক্তির ইফতার হচ্ছে কিনা এই খেয়ালটা রাখতে হবে। এটা হলো মুসলমানের নমুনা। কার নমুনা? মুসলমানের নমুনা। হুজুর লোকের ইফতার করলে আমার কি হবে? আপনার করণীয় হলে ইফতারির জোগাড় করেন, তরমুজ কিনে দেন, শসা কিনে দেন, আপেল কিনে দেন। হুজুর আমি এই ক্ষমতা রাখি না, 1 গ্লাস পানি পান করাতে পারবো না, পারবো না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিসের সারাংশ শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, তোমরা রোজাদারকে ইফতারি করাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যারা রোজাদারের ইফতার করানো পরিপূর্ণ তারা ক্ষমতা রাখে না, তারা সক্ষম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি একটি খেজুর পান করাতে পারবে না? একটি খেজুর কি দিতে পারবে না? 1 গ্লাস পানি কি দিতে পারবে না? ও আমার সাহাবারা শুনে রেখে দাও, রোজাদারের যে ব্যক্তি 1 গ্লাস পানি পান করাবে, রোজাদারের যে ব্যক্তি পানি পান করাবে, আমার আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে হাউজে কাউসারের পানি পান করাবে। আর হাউজে কাউসারের পানি যে একবার পান করার সুযোগ পাবে, জান্নাতে যাওয়ার পূর্বে পর্যন্ত সে আর পিপাসিত থাকবে না। খালি যে
কথা আপনাদেরকে শুনিয়েছিলাম। এবারে মূল আলোচনায় ফিরে আসেন। আমি আপনাদেরকে শুনিয়েছিলাম আল্লাহ পাক রমজান মাস দিয়েছে আমাদেরকে মুত্তাকি করার জন্যে। কি করার জন্যে? মুত্তাকি করার জন্যে। আর আল্লাহ পাক জান্নাতে মুত্তাকি বলে ডাকবে। কি বলে ডাকবে? ইমানওয়ালা বলে ডাকবে না, মুসলমান বলে ডাকবে না, ওয়েলকাম বলে ডাকবে না। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, মুত্তাকি বলে আল্লাহ পাক সেদিন কাদিন ডাকবে। হুজুর কোথায় আছে একটু দেখিয়ে দিতে হবে। তো কোরআন সুন্দর করে শোনাচ্ছে। এ বাবু, এই সর্বনে এখন থেকে তোর সঙ্গে বুড়ো হয়ে গেছিস? হ্যাঁ বাবুটা কোনো আদব নাই। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ইয়া ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নম্বর 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 72, 72 নম্বর আয়াত আছে, দেখে নিতে পারেন। আল্লাহ ওয়ালা বন্ধু রব্বে জুল জালাল শুনেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সেদিন কাদিন রব্বে জুল জালাল মুত্তাকিদেরকে বলবে, ও আমার মুত্তাকি ঈমানওয়ালা বান্দা, তোমরা এখানে এসো। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল জান্নাতের দরজা সেদিন কাদিন খুলে দেবে। ফারিস্তাদেরকে বলবে, ও ফারিস্তা, আমার ঈমানওয়ালা মুত্তাকি বান্দাদেরকে ডেকে নিয়ে আসো, তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, সেদিন কাদিন জান্নাতীদেরকে মুত্তাকি ঈমানওয়ালা বলে আখ্যায়িত করা হবে। মুত্তাকি হতে চাও আর যদি আল্লাহওয়ালা হতে চাও, পরেজগার হতে চাও, তাহলে আমার আপনার করণীয় হলো রমজান মাসের রোজা কাজা করলে হবে না। রমজান মাসের রোজা যে ব্যক্তি রাখবে, ওই ব্যক্তিকে মুত্তাকি বানিয়ে নেবেন যিনি, তিনি হলেন আল্লাহ। মুত্তাকি হতে চাই আমরা। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হলো আল্লাহর ভয় করে যে। আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয় করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে রেখে দেবে। চিল্লে বলে জান্নাতে কি বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো বাড়িতে যায়, গিয়ে যদি দেখে যে ঘরের দরজার সকিনা দিয়ে রেখে দিয়েছে, এত ডাকছে, বউ খোলে না, বাচ্চা খোলে না, খুশি হবে না রাগান্বিত হবে? শ্বশুর বাড়ি গিয়ে যদি দেখি যে জানলা আটকানো, দরজা আটকানো, রাত 12টার সময় গাড়ি বন্ধ, সব বন্ধ, আধা ঘন্টা পথ হেঁটে যেতে হয়েছে, আর গিয়ে যদি দেখি যে সকিনার বাপ দরজা বন্ধ করে দিয়েছে, কেমন হয় বলেন? খুব খুশি হবে নাকি? রাগি হবে হবে না? তো জান্নাতে যাওয়ার পরে কিছু মানুষ জান্নাতের দিকে যাবে, তাদের জন্য দরজা বন্ধ থাকবে। তাদের জন্য দরজা কি থাকবে? বন্ধ থাকবে। কিন্তু মুত্তাকি বান্দা যখন জান্নাতের দিকে যাবে, রব্বে জুল জালাল তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবে। একবার চিল্লে বলে। চিল্লে হলো না? তাহলে এই রমজান মাস এসে মুত্তাকি হওয়ার মাস। কি হওয়ার মাস? মুত্তাকি হওয়ার মাস। যে মাসেতে কি বলেন জি, যদি মুত্তাকি হতে চাই তাহলে আমাকে আপনাকে রোজা রাখতে হবে। রমজানের 30টি রোজা রাখবো ইনশাআল্লাহ। মৌত যদি হয়ে যায়, এখানে মৌত হবে, আল্লাহর আরশের তলায় ইফতারির ব্যবস্থা হবে। একবার চিল্লে বলে। আপনাদের ইফতারি বেশি দামি না আমার আল্লাহর ইফতারি যেটা হবে সেটা দামি? সেহেরি করায় খোদা এ শখের দুনিয়ায়, ইফতারি করায় খোদা
তোমার আরশের তলায়। চিল্লে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন। সেহরি করায় খোদা শখের দুনিয়ায়, ইফতারি করায় খোদা তোমার আরশের তলায়। আসতে হবে ফিরে জানি, আসতে হবে। কোথায় আসতে হবে? কোথায়? কবরে। একবার শুনেছি নাকি অনেকবার শুনেছি? আজকে শেষ নাকি যতদিন ব্যস্ত ততদিন শুনতে হবে? এই কবরে যেতে হবে, এটা কি আজকে কোনো শেষ না যতদিন ব্যস্ত ততদিন শুনতে হবে? আসতে হবে ফিরে জানি। শ্বশুর বারবার বলবে না, গ্রামে একবার বলবে বছরে, ওই যেদিন জলসা সেই দিন বারবার বলে তোমার খাওয়াবে অত পাগল। আসতে হবে ফিরে জানি, শুনেছি বারংবার, এসে যেন বলতে পারি আমরা রোজাদার। এ বাপজি সোনার লালেরা, ও দুর্গাপুরের যুবকেরা, নওজোয়ান তরুণেরা, সোনামণি মা ও বোনেরা, আমার আব্বারা কান খুলে শুনে নাও। কোন বান্দা যদি সেহরি করার পরে রোজার নিয়ত করেছে, বিছানায় ঘুমিয়ে পড়ে, তার ঘুম যদি আর না ভাঙে, যদি মারা যায়, মরার পরে ময়দানে মাহশারে আল্লাহ পাক তাকে আরশের তলায় ইফতারির ব্যবস্থা করবে। দুনিয়ার জমিনে যারা রোজা রাখতো না, দুর্গাপুরের এলাকার লোকেরা মনে করবে ওই তো ভাই আমার বন্ধু, আমি ওর কাছে যাই ইফতারি করব। ওদিন কাদিন ওই ইফতারিতে সে চান্স পাবে না যারা দুনিয়াতে রোজা রাখতো না। তুমি তো মুসলমান নামে কলঙ্ক, তোমার লজ্জা হওয়া উচিত ছিল। তোমার মতন পেশারাম, তোমার মতন বেগায়া, তোমার মতন নীলজ্জ কায়নাতে আর কেউ হতে পারে না যে রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? এ বান্দি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, মুসলমান নিজের জানের বাজি দিতে পারে। মুসলমানের যদি মওত হয়ে যায়, মুসলমানের মুখ দিয়ে একটাই কথা বার হবে, রোজা আমি ভঙ্গ করব না। অনেক মানুষ বাহানা খোঁজে, অনেক মানুষ ছুতো খোঁজে। তুমি দুর্গাপুর ইমামে ধোকা দিতে পারো, মাওলানাকে ধোকা দিতে পারো, মুয়াজ্জিনকে ধোকা দিতে পারো, বাচ্চাকে ধোকা দিতে পারো, বিবিকে ধোকা দিতে পারো, পাড়া প্রতিবেশীকে ধোকা দিতে পারো, আল্লাহকে ধোকা দিতে পাবে না। আর ওই দিন কাদিন আল্লাহর আরশের তলায় তোমার মতন কোম্পানির চান্স সেদিন পাওয়া যাবে না। ওই দিন কাদিন আফসোস হবে, চোখ দিয়ে পানি পড়বে, এত কান্না কাঁদবে, চোখের পানি সব কি বলেছি বন্ধ হবে, রক্ত সেদিন কাদিনে পড়বে, আফসোস হবে, বলবে হায় রে কপাল পড়া, বাস পড়া। ওই দিন কাদিন যদি কোরআনের কথাটা মেনে নিতাম, আজকে এই রকম লজ্জায় পড়তে হতো না। জোরে বলেন না। আল্লাহর আরশের তলায় ইফতার করতে চান কজন? একবার হাত তুলেন তো দেখি। এই দেখি হাত তোলাবেন না, কে হাত তুলেন দেখি, হাত তোলেন দুই হাত। মাশাআল্লাহ, সবাই করতে চায়। আল্লাহু আকবার। এই বাপজি সোনার লালেরা, আল্লাহ পাক আমাদের সকলকে এখানে রোজা রাখছি, সোলামুড়ি খাচ্ছি তো, আর সেদিন কাদিন এমন ইফতার করবে যেটা চোখে দেখেনি, দিমাগেও আসেনি, গল্প শোনাচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। বাপজি সোনার লালেরা, এমন নিয়ামত আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ পাক সেদিন কাদিন মেহমান হবে, আল্লাহ পাক মেজবান হবে। আর দুনিয়াতে যারা রোজা রাখতো এরা সকলেই আমার রবের মেহমান হবে। একবার চিল্লে বলেন, চিল্লে বলেন। এখন কোনো ব্যক্তি যদি ইফতারি দাওয়াত দেয় যে ভাই আজকে আমি ইফতার করাবো, ও মনে মনে করছে হবে 30 জনা। এখন ওই দাওয়াতে যদি লিক করে ফেলে, পাশের গ্রামে যদি খবর দেয় আজকে বিরিয়ানি আছে চলে আসিস, তখন বলবি কি সবার মতো
এরকম করলো কি রে, এরকম করলে কি? আমি 60 জনের ব্যবস্থা করেছি, 100 জন হলো কি করে? শুধু মাথা চুল করবে, কি বললেন না, রমজান মাস মসজিদে গালও দিতে পারবে না, বাইরে এসে ধুমধাম ঝামেলা বাজিয়ে দেবে। তুই কারো খবর দিলি? দেবে কি দেবে না বলে? এই বাবজি সোনাল্লালেরা, তার মানে লিমিটের বাইরে। আর আমার রবের নিয়ামত লিমিটেড না আনলিমিটেড? কথা বলে না, লিমিটেড না আনলিমিটেড? এই দুনিয়ার খেজুর হ্যাঁ অরিজিনাল, একদম অরিজিনাল, কোনো ভেজাল নাই। জান্নাত কি বলেন জি, সব কিছু অরিজিনাল স্পেশাল জিনিস আল্লাহ রমজান মাসের জন্য, রমজান ওয়ালাদের জন্য রেখে দিয়েছে। বাবজি সোনার লালেরা শুনে রেখে দেন, এবারে বর্ণনাগুলো শোনেন, বেশি রাত করব না। জান্নাত আল্লাহ পাক প্রথম রমজান থেকে প্রত্যেকের জান্নাতকে সুসজ্জিত করতে থাকে, আর একথা বলতে থাকে, আমার বান্দাদের জন্য তোমরা তৈরি থেকো। রমজান মাস, প্রতিটা রমজান মাসে প্রত্যেক রোজার দিন জান্নাতকে সাজানো হয়। 30 দিন শুনে রেখে দেন, জান্নাত সুসজ্জিত করা হয় রমজান ওয়ালাদের জন্যে। নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি ঈমান অবস্থায় রোজা রাখলো সওয়াবের আশায়, নেকি পাওয়ার আশায়, রব্বে জুল জালাল তার পূর্বের গুনাহ খাতা মাফ করে দিল। 11 মাস আপনি যে গুনাহ করেছেন, এই রমজান মাসে যদি আল্লাহর কাছে তওবা করা যায়, আর যদি আপনি যে রোজা রেখেছেন আল্লাহর হুকুম আপনি মেনে নিলেন, রব্বে জুল জালাল এই 11 মাসের গুনাহ আপনার একেবারে জ্বালিয়ে ছাই করে দেয়। এটার নাম হলো রমজান। এটার নাম কি? রমজান। তাহলে আমরা রমজান মাসে একটু স্যাক্রিফাইস করব, একটা মাস যত কষ্টই হোক, আমরা যত চৈত্র মাস পড়ুক, যত গরম পড়ুক, যদি সিনা ফেটে যায়, বুক ফেটে যায়, মৌত হয়ে যায়, কসম খোদা আপনি বলেন তো, যদি আপনার রোজা অবস্থায় মৌত হয়ে যায়, গ্রামের মানুষ হাসবে? এই গ্রামের মানুষ হাসবে? গ্রামের মানুষ কি করে ঠাট্টা বিদ্রোহ করবে? প্রতিটা মানুষ কানে কানে কথা হবে, ওর নসিব দেখেছো রোজা অবস্থায় মারা গেছে, বলবে কি বলবে না? এই জোরে বলেন, বলবে কি বলবে না? খুশি হবে না, আনন্দ হবে না, দুঃখিত হবে? আনন্দ হবে। আর সত্যি ওই রকম নসিব, রোজা অবস্থায় বেচারি মারা গেছে, কসম খোদা দুনিয়ার মানুষ খুশি হবে। রব্বে জুল জালালের কাছে যখন যাবে, রব্বে জুল জালাল এই রোজা রাখার কারণে কবরের আযাব তার মাফ করে দেবে। চিল্লা হবে না? আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান মাসে কদর করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর বাবজি সোনাল্লালেরা, এই রমজান মাসে বিশেষ একটি রাত আছে, রাত আছে। আমরা রোজা রাখার পরে, ইফতারি করার পরে হালকা ইফতারি করব, এই জন্য যেন আমরা কিয়ামুল লাইল তারাবি নামাজ পড়তে পারি। কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ পড়তেন। আল্লাহর নবী প্রতি রমজানে জিব্রাইল আল্লাহর নবীকে পুরো কোরআন শোনাতেন, আল্লাহর নবী জিব্রাইলকে পুরো কোরআন শোনাতেন। তাহলে কটা কোরআন খতম? দুখানা। কটা? জিব্রাইল আল্লাহর নবীকে শোনাতেন, আল্লাহর নবী কাকে শোনাতেন? জিব্রাইলকে শোনাতেন। তাহলে কত সময় লাগে ভেবেছেন? প্রত্যেক দিন। এটা তো তারাবির বাইরে। এ বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, ওই জন্য তারাবি নামাজ অভ্যস্ত হবেন, 20 রাকাত নামাজটা পড়বেন। এই 50 মিনিট আপনার বেফল যাবে না, কিন্তু শয়তান আপনাকে পরিপূর্ণভাবে পড়তে দেবে না। যখন 40 মিনিট হবে, 45 মিনিট হবে, সঙ্গে সঙ্গে একটা ওয়াসওয়াসা নুরানি ধোঁকা, সেই 27-এ আসবো, আজকে প্রথম তারাবিটা যেকালে এসে গেছি পড়ে যাব, আগামীকাল থেকে আর আসবো না। এ বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আপনি একটা সুন্নত মানলেন না, আর সুন্নত যখন আপনার ছুটে যাবে, পরিপূর্ণ নেকি পাওয়া যাবে না। তারাবির নামাজ যারা পড়বে, প্রত্যেক সিজদাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, 1 লক্ষ করে নেকি তার আমল নামাতে দেওয়া হবে। তাহলে তারাবির নামাজ ক রাকাত বলো? 8 রাকাত না 3 রাকাত? ক রাকাত? 20 রাকাত ঠিক বলছেন? আপনাদের কোনো রোগ নেই তো যে 8 রাকাত? এই 8 রাকাত কে বলতো? তার মানে ফাঁকি মারা ধান দাও। আচ্ছা, ফাঁকি জিনিস। 20 রাকাত কোরআন পড়লে তোমার অসুবিধা? 8 রাকাত করতে এসে ফাঁকি জায়গা, কারণ মোবাইল দোনো দিন 2 ঘন্টা থেকে আজকে একটু কম থেকে এটা বলা যায় না? 8 টাকাতে ধান্দা শুধু, আর শুধু 27 রোজা। একদম এরকম কাজ করবেন না। এ বাবজি সোনাল্লালেরা, এবারে ক্যালকুলেশন করেন, মোবাইলটা বার করেন। প্রতি রাকাতে যদি 1 লক্ষ করে নেকি হয়, তাহলে 20 রাকাতে কটা সেজদা হয়? 20 রাকাতে কটা সেজদা হয়? চাচা বলো। চাচা মনে মনে ভাবছি কি সর্বনাশ, আমার কি বললে?
কটা 40 হয়। তাহলে 40টা সেজদা করলে প্রতি সেজদাতে 40 লক্ষ নেকি আমাল নামাতে দেওয়া হয়। আরো জোরে বলেন, এই রমজান মাস আল্লাহ পাক আমল দ্বিগুণ করার ওয়াদা করেছেন। শুধু দ্বিগুণ করার নয়, যে ব্যক্তি রমজান মাসে কোরআনের একটি আলিফ তেলাওয়াত করবে, শুধু পড়বে আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম 3টে শব্দ আছে। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, প্রতিটা আলিফের বিনিময়ে ইমাম সাহেব যেমন পড়ে 70টা নাকি পাবে, আর আপনি পিছনে কোরআন শুনে ওই সমপরিমাণ নেকি আপনি পাবেন। ইমাম সাহেব শুধু একা নয়, ভাইটা কে শুধু যাচ্ছে আর আসছে? সভাপতি নাকি? হ্যাঁ সভাপতি, মাশাআল্লাহ, আসেন ভাই। আমরা বুঝতে পারি, তারপরেও কি বলেন যে এদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা আল্লাহর দান। তাদের দান, এদের জন্য আল্লাহ পাক রিজিক দেয়, এদেরকে অবহেলা করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাপজি সোনার লালেরা, এই সমস্ত ব্যক্তি যখন গ্রামে থাকে এদেরকে অবহেলা করবেন না বাপ। আমার যুবক ভাইরা, এদের জন্য আল্লাহ পাক গ্রামের মুসিবত হেফাজত করে। কথা বুঝে এসছে জি? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। শোনেন, কোনো মানুষ যদি ব্যঙ্গ করবেন না, খারাপ জিনিস। এইরকম কোনো মায়ের লাল নাই যে আল্লাহ পাক তাকে খুদ করেনি। প্রতিটা ব্যক্তি একটা না খুদ আছে। কথা দেখেন না, গ্রামে একটা প্রবাদ আছে, একটা মেয়ে দেখতে খুব ভালো, বলে ভাই বেশি ভালো কিন্তু আবার ভালো না, ও একটা খুদ বার করবে। কথা বুঝলেন না? কোনো খুদ পাচ্ছে না, কি বলবে? যে বেশি ভালো কিন্তু ভালো নয়। তো ওই জন্য যদি পাগল ছাগল মানুষ থাকে, খবরদার উপহাস করবেন না, এরা আমার মুসলমান ভাই, হ্যাঁ না বলে? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে তারাবি নামাজ কে কে পড়বেন না, একবার হাত তোলেন তো। হুজুর আমি পড়বো না, দেখেছো? আমি তো জানি এতক্ষণ আবেগে চলছে যে হুজুর আপনি বললেই হবে, আসুক আগে তারাবি, তার ব্যবস্থা করছে। হ্যাঁ না জি? অরিজিনালটাই বার হয়ে গেছে। একজন আয় শোনেন বাবাজি, একজন হিন্দু এলাকায় একজন মুসলমান গেছে, তা সেই সময় সেই রকম হিন্দু আর মুসলমান হয়েছে। কিছু সময় আপনারা শুনেছেন কিনা, কাবা শরীফ নিয়ে ব্যঙ্গ করেছিল। তো একজন হিন্দু সম্প্রদায়ের লোকটাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি মুসলমান না হিন্দু? তা বলছে আল্লাহর কিরে, আমি হচ্ছে হিন্দু। কথা বুঝলেন না? আল্লাহর কিরে, ইমান যেটা থাকবে না সেটা বার হয়ে যাবে। তার মানে এ তো ও জিনিস না, এ তো তারাবি পড়া লোক না, বললেই হবে। আমি তো বুঝতে পারছি এইরকম রোগ এখানে আছে। বাবাজি সোনার লালেরা, পুরো রমজান মাস তারাবি পড়লে এই কোরআন শোনা, কি বলেন জি, একটা সুন্নাত আদায় হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বন্ধু, একটা মাস যখন আপনি মসজিদে যাবেন না, ওই একটা মাস আপনার অভ্যস্ত হবে। আর আল্লাহর কাছে যত সেজদা হবে, আমার আল্লাহ তত বেশি আপনার ভালোবাসবে, আপনার গুনাহ খাতা মাফ করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনার পাশে থাকতে চাই। আল্লাহ নবী বলেন, আয়েশা, জান্নাতে যদি আমার পাশে থাকতে চাও, বেশি থেকে বেশি আল্লাহর কাছে সেজদা করো। নওজোয়ান তরুণেরা, এই রমজান মাস, কি বলেন জি, এমন একটা মাস, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। তার মানে কি বুঝলেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআনের গুরুত্ব আছে না নাই? তার মানে কোরআনের মাস, কোরআনের মাস, এই কোরআনওয়ালার মাসে আমার আপনার কোরআনের পাবন্দি হতে হবে। হুজুর আমি কোরআন জানি না, কোরআন পড়তে জানি না, আপনার পা আগে বাড়িয়ে দেন, আমি কালিমুল্লাহ লাইভ হচ্ছে, কসম খোদা লাইভে আপনার পা ধরবো। আল্লাহর কাছে এটা সাক্ষী রেখে বলবো, রব্বানা তোমার কালাম পড়ার জন্য তাদের পায়ে ধরেছিলাম, আল্লাহ তুমি তাদের তৌফিক দাও, কোরআন থেকে মাহরুম তাদেরকে করো না। এই একটা মাস যারা কোরআন জানো না, নিয়ত করো ইমাম সাহেবের কাছে কিংবা মাওলানার কাছে, মিনিমাম প্রত্যেক রোজার দিন, প্রতিটা রোজায় 20 মিনিট করে আমরা সময় বার করব। 20 মিনিট সময় যখন আপনি দেবেন, কসম খোদা শুনে রেখে দেন, এই 20 মিনিট সময় আপনার অপচয় হবে না। এই 20 মিনিট সময়ে যে কটা অক্ষর আপনি শিখবেন, প্রতিটা অক্ষরের বিনিময়ে রব্বে জুল জালাল আমলনামাতে 10টি করে নেকি দান করবে।
লালেরা নওজোয়ান তরুণেরা, আপনার আরো শিডিউল আমি ভালো করে বলি। ফজরের নামাজ পড়ার পরে উঠবেন না, 20 মিনিট 25 মিনিট পরে যখন সূর্য উদয় হবে এর মধ্যখানে নোরানি কায়দাটা পড়েন, ইমাম সাহেবের কাছে সময় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। আচ্ছা, হজ করতে কার কার ইচ্ছা আছে একবার নিয়ত করতে দেখি। হাত তোলেন, হাত তোলেন, আমি শোনাবো। কেন আপনাকে কি বলেন, কেন হাত তুললাম এবার শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, এ বাপজি শোনার লালেরা, এখানে কি ভাই সাহেব আছেন? আছেন কি ভাই সাহেব? তাহলে তো আরো কাজটা একদম পুরো গ্যারান্টেড। ভালো করে শোনেন, ভালো করে শোনেন, জিনিসটা মনে করে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, এ বাপজি শোনার লালেরা নওজোয়ান তরুণেরা, এমন কোন ব্যক্তি আপনাদের গ্রামে যদি কেউ হজ করতে যায়, ওর হজ যে কবুল হয়েছে কেউ বলতে পারবে? কোন মাওলানা পারবে? কম্পিউটার বলে দেবে? কথা বলে না। কোন ব্যক্তি বলতে পারবে? কোন মাইকেলাল বলতে পাবে না। হজটা যে কবুল হয়েছে জানে একজন, তিনি হলেন রব্বানা। এ বাপজি শোনার লালের এবারে মেন জিনিসটা শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ফজরের নামাজের পরে জায়গা ছাড়বে না, ওই জায়গায় বসে তাসবিহ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি তাসবিহ না করতে পারো, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত যদি করতে না পারো, ইমাম সাহেবকে ডেকে নাও, মুয়াজ্জিনকে ডেকে নাও, কোন আলেমকে ডেকে নাও, হুজুর 20টা মিনিট আমাকে কোরআন পড়ান, আমাকে একটু কোরআন শিখান। কসম খোদা শুনে রেখে দেন, 25 মিনিট আপনি কোরআন শেখার জন্য সময় অতিবাহিত করলেন, দেখলেন সূর্য বার হয়ে গেছে। সূর্য যখন বার হয়েছে, সুবাসাদি সূর্য যখন বার হয়েছে, আপনি যখন ইশরাকের নামাজটা পড়ে নেবেন, রব্বে জুল জালাল আপনার আমল নামাতে একটি মকবুল হজের সওয়াব আর একটি উমরা হজের সওয়াব সঙ্গে সঙ্গে লিখে দেবে। দুর্গাপুর এলাকার কোন ব্যক্তি উমরা হাজি আপনাকে বলবে না, কেউ আপনাকে হাজি সাহেব বলে ডাকবে না, কিন্তু ময়দানে মাহশারে হাজিদের কাতারে আপনাদের সকলকে দাঁড় করানো হবে, কেউ বাধা দিতে পারবে না। যদি মনে করেন যে আমি মকবুল হজ আমার হজটা কবুল কেটে যদি চাই, তাহলে কি করতে হবে? ফজর নামাজের পরে কি নামাজ পড়তে বললাম? ইশরাক নামাজ। শুনেছেন নাম? মুরব্বীরা জানে কখন পড়তে হয় এটা? রাত 3টের সময়। কখন পড়তে হয়? ফজরের পরে। কখন? যখন সূর্য উদয় হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই তাবারকের ব্যবস্থা আছে ভাই? কই কমিটি ছিল? কই ও সভাপতি? তাবারক আছে? বলতে হবে তো নাকি? ঠান্ডা হয়ে গেল তাবারক বসিয়ে খাও না প্যাকেট, প্যাকেট সিস্টেম। হ্যাঁ, এই না ওই এক্সচেঞ্জ করতে হবে না? আবার নামাজের সময় এসে আবার লাগতে, আজানের সময় এসে যাচ্ছে 25-30। আজি এই এরা বিরক্ত হয়ে যাচ্ছে, বেশি করলে সমস্যা আছে। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। দেখেছেন এরা চাইছে না। এই জলসা চলবে না বন্ধ হবে? চলবে। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। দুশ্মনরা যতই দুশ্মনী করিল, ততবার আমার মুখে আসিল। বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে জোরে নারে। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতার। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছেন আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, জোরে জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখা দাও ও গো নবীজি,